এই দুনিয়ার জমিনে সাদিকিন বান্দা তারা আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার প্রচেষ্টায় থাকে যারা আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য সারা জীবন ভর প্রচেষ্টা করে চেষ্টা চালায় যায়, এই গ্রুপ কম না। সাদিকিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, এই আল্লাহওয়ালা বান্দাদের পরিচয়টা দেওয়ার জন্যই হাদিস পড়েছি, নবীজি বলেন হয়তো আলেম হও, ইমান লইয়া কবরে যাইতে পারবা, শয়তান তোমারে ধোঁকা দিয়া সহজে বেকায়দায় ফেলতে পারবে না। যদি আলেম হইবার না পারো অন্তত আলেমদের ছাত্র হয়ে যাও। এই কথাটার দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হলো যদি ছাত্র হও, আলেম না হইলা তিলাওয়াত তো শুরু হইল, ফেরেশতাদের ছায়া তোমার উপরে পড়লো, তালেবে ইলমদের জন্য নূরের ভাকা বিছায় দেওয়া হয়, হাদিস আছে না নাই? তুমি যদি তালেবে ইলম হয়েও যেতে পারো, তোমার ওযু আর যে মাদ্রাসার জীবনে আইসে না তার ওযু একরকম না, তোমার নামাজ তোমার সিজদা তারটা একরকম না। আল্লাহর পয়গম্বর বলেন আলেম যদি হইবার না পারো, আলেমদের ছাত্র হও। একটা অর্থ হলো কিছুদিন পড়াশোনা করার, যদি এই তকদির নাও হয় তাহলে ছাত্র হওয়ার আরেকটা তকদির, আরেকটা রাস্তা আছে। দুই নাম্বার অর্থ হলো সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জিগায় জিগায় আমল করো, জিগায় জিগায় আমল করো, সারা জীবন ভর ছাত্রের মতো করিয়াই থাকো। তিন নাম্বার আলেম ওলামাদের সাহায্যকারী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে এক হালতে রাখেন নাই, যার তৌফিক যেমন সাহায্যের হাত বাড়াইবেন তেমন, যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়াইবেন। একজন মানুষের হাতে আছে 1 লাখ, উনি দিলেন 1000। একজন মানুষের পকেটে 1 লক্ষ টাকা আছে, উনি 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন। আরেকজনের কাছে আছেই 1000, আছেই মাত্র 1000, উনারে যদি কেউ বলা হয় যে 1000 পুরোটা দিলে হইব, তোমার কাছে আছে যেমন তুমি দান করো সেই অনুযায়ী। যদি এই তৌফিকও না থাকে তাহলে অন্তত মহব্বত করে নেওয়ালা হইব। সারা এলাকার সকল মানুষের দায়িত্ব মাদ্রাসার মকবুলিয়াতের দোয়া করা সারা জীবন। আল্লাহ ইসলাম টিকায় রাখার মেহনতে যারা আছেন তাদের এক মার্কাজ, ইসলামের মার্কাজ হলো আমাদের এই গ্রামের মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, সারা জীবন ভর দোয়া করা মহব্বতের প্রমাণ। সময় সময় সাহায্য, সময় সময় সাহায্যের হাত বাড়াইবেন আপনার তৌফিক অনুযায়ী। এটা ভাববেন না আমরা মুরব্বীরা যদি মাদ্রাসা এখানে না করতো তাহলে বলা আছেন সাহায্য করুন লাগবে না, না, আমাদের চিন্তা ভাবনা মিলবে না। যদি এই মাদ্রাসা এখানে হয়েছে এটা রহমত পুরা এলাকার জন্য, এমন এক রহমত। আমরা হিসাব মিলাই, উন্নতির হিসাব মিলাই একদিকে, কিন্তু আল্লাহ ওয়ালারা দেখেন আরেক দিকে। ও আমার মা, হয়তো তোমরা আলেম হও, নইলে আলেমের ছাত্র হও। এটাও যদি না করো আলেমদের সাহায্যকারী হও। এই সমস্ত সময় যদি না থাকে অন্তত মন থেকে মহব্বত করে খবরটা এই চাইনের বাহিরে 5 নম্বরে যাই পাবলিক ধ্বংস হয়ে যাবে। মানুষ ধ্বংস কিভাবে হয় আর সফল কিভাবে হয়? দুনিয়ার জমিনে আমরা সফলতার মাপকাঠি দেই একটা নজরে, একটা হিসাব। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে পদ পদবী টাকা পয়সা ঐশ্বর্যের মালিক হয়, আমরা তার সফল নজরে দেখে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী 70 রাজ্যের মালিকও যদি কেউ হয় আর তার ঈমান না থাকে, ওই মানুষটা সফল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ বাঁচায় রাখছে, দুনিয়ার কুল কায়নাত টিকায় রাখছে, ঈমানদারদের উসিলায় টিকায় রাখছে।
আপনারা প্রশ্ন করতে পারেন যে ইমানদারদের উসিলায় যদি এত কিছু, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন যে এই ইমানদারদের এত নির্যাতন, আল্লাহ তো ইচ্ছা করলে এদেরকে ধ্বংস করে দিতে পারেন না, পারেন না? আল্লাহ এদেরকে কেন বাঁচায় রাখে? এদেরকে বাঁচায় রাখার দুটো কারণ পাওয়া যায়। এক নাম্বার কারণ, মাঝে মাঝে আমরা শায়েস্তা করার লেগে। দুই নাম্বার কারণ হলো আমরা সেবা করি। মাঝে মাঝে আমরা শায়েস্তা করবো, আবার মাঝে মাঝে আমরা সেবা করবো। মূলত এই দুনিয়ার জমিন আল্লাহ টিকায় রাখছেন ইমানদারের ওসিলা। এই বিশ্বাস আমাদের আছে না? আমাদের শাসন নির্যাতন কোন সময় করে? কোন পিতার কথা যখন সন্তান শুনে না, এমন অবাধ্য হয়েছে, বাপের ডাক দয় শুনে না, চিৎকার শাসন শুনে না, তখন বাপে শাসাত্ম ভাইয়ের ডাক দেয়, না শোনা দেখ এরকম করতেছে, দূরার মন উঠেন নিয়ে ঠিক করা। সারা দুনিয়ার মানুষ মিলে আমরা নসরত চাই, পাই না কেন? আমরা ঠিক করার বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন মানুষ বদরের যুদ্ধে, 313 জন মানুষ, তাও আবার 9টা তরবারি। তলোয়ার কয়টা? যোদ্ধা 313 জন, তরবারি 9টা। আর তারা ছিলেন 1000। প্রত্যেকের কাছে অস্ত্র ডাবল ডাবল, কেমনে? হাতে একটা, সাইডে। আর লুক বেশি, অস্ত্র বেশি। আর তারা লুক কম, অস্ত্র নাই বললেই চলে। কেমন লাগে? আর তারা যে অবস্থানটা, ভৌগোলিক অবস্থান তাদের ছিল, 1000 শত্রু দল, তারা যে পাহাড়ে এসে ঘাঁটি কাটছে, তাবু কাটছে, শক্ত মাটি, তাদের সুবিধাজনক জায়গা, এবং পানির একটা কুয়া, পানির ডুবা, ওইটাও তাদের নাগালে, তাদের ভিতরে। আর মুসলমানরা জায়গা হয়েছেন মরুভূমি, বালু। বালু কি কোন সময় হাঁটছে? দৌড় দেওয়া যায়? হ্যাঁ, একটু ঠিক। বালু হাঁটাটা অত্যন্ত কষ্টের। বিল্ডিং বানা যে বালু, বালুর মধ্যে হাঁটবে না। খালি ভাই হাঁটেন না, জুতা হওয়া দূরের কথা। আর উত্তপ্ত রুদ্রে এই বালু গরম। যেই অবস্থাটা বর্ণনা করলাম, কোন একটা মুসলমানের পক্ষে না সর্বদা তাদের সকল সুযোগ সুবিধা থাকাতে সবচেয়ে বড় যে ক্ষতিটা মুসলমানদের ভয় ঢুকছে। ভয় তো থাকতেই হবে, বস্ত্র নেই, মানুষ নেই, জায়গার পজিশনও। আল্লাহ যদি খুশি হয়, 313 জন লোক যারা ছিলেন, তারা এমন ছিলেন, তাদের শ্রদ্ধার বড় দাঁত, তাদের আল্লাহ শব্দটা বলার বড় ভয়। তারা এই জমানায় ঠুট দিয়ে কোনো সময় হারাম করেন না, তারা কোনো সময় হারাম ভক্ষণ করেন না, মিথ্যা বলেন না, ধোঁকা দেন না, আল্লাহ রসুলের হাতে করে শুনে। আল্লাহ কি তাদের প্রতি খুশি আছে না? সন্দেহ আছে? আল্লাহ একটা সাহায্য করছে, এই এক সাহায্যে পুরো চিত্র পাল্টে গেছে। সাহায্যটা দৃষ্টি, আর এক দৃষ্টিতে আগে যতগুলি মাইনাস বলছি সব প্লাস হয়েছে। মুসলমানদের যতগুলি অসুবিধা ছিল সব হয়েছে সুবিধা, আর তারার যা আছে সুবিধা সব হয়েছে অসুবিধা। কেমনে? এই শক্ত মাটির পাহাড়, চিকনা মাটির পাহাড় বৃষ্টি হয়ে গেলে কোন অবস্থা পিছলা, আর এই পানি যখন বালুর মধ্যে গিয়া পড়ে, বালু আগের দিন নরম ছিল, এখন কি হয়েছে? সুবহানাল্লাহ।
আল্লাহ সাহায্য করছেন কয়টা? পুরা চিত্র পাল্টে গেছে। যদিও তারা 1000 পিছলা খায়, একটা আরেকটার উঠতে পড়ে 6টা একটা নিয়ে যায়। তারার তরবারিতে তারার বডি কাটে। যে ডুবা ছিল পানি, তারা খাওয়ানোর লেগে দেখছি পাহাড়ি ডল ডুবা ভরিয়া যখন পানি এমন বার্তা ধরছে, তাবু গাছি দেখ বেশি পানি মানুষের উপকারও করে। পানির প্রয়োজন মানুষ কোন সময় খারাপ উল্টা ধারণ করলে আগুন দিয়ে আমাদের উপকার হয়। আল্লাহ যদি চান ওই আগুন দিয়ে পুরা ছাইও যায়। সবকিছুর মূল মালিককে আল্লাহ যদি খুশি হয় সব ঠিক হয়ে যায়। বলতেছিলাম ইমানদার দাম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন ইমানদার যারা পরিমাণ ইমান নিয়েও যদি দুনিয়া ছাড়তে পারেন, মহান মাওলাই কারীম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার উপহার দিবেন। সুবহানাল্লাহর আওয়াজে বুঝাইছেন উপহারটা। যারা পরিমাণ ইমান 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন আল্লাহ। তাহলে এই ইমানের দাম আছে না নাই? কম দামা বস্তু না বেশি দামা বস্তু? যেই জান্নাতের বিল্ডিং গুলো একটা ইট স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। এই একটা স্বর্ণের ইটের দাম কত? আমাদের স্বর্ণের ইট নাই, ইট মাথায় গেছেন কিছু করে যেটা মার্ক আছে, যে স্বর্ণকে বানায়, নৌকা বানায় না, দানের সোনা বানায় না। এই জন্য ইট যদি কোনো প্রতীক থাকে এইটা বানাইতে হয়। স্বর্ণের একটা ইটের দাম আছে না নাই? একটা ইট, একটা বিল্ডিং নয়, 2টা বিল্ডিং নয়। আপনি একবার তাসবিহ করবেন সূরা ইখলাস, 10 বার পড়বেন, এক বিল্ডিং এর মালিক 20 বার পড়বেন, এরকম স্বর্ণ রূপাতে 2 বিল্ডিং বানায়। কি পরিমাণ বালাখানা তৈরি হবে ইমানদারদের জন্য জান্নাতের ভিতরে। এই জান্নাত দিবেন আল্লাহ পাক ইমান নামক দৌলতের বিনিময়ে। ইমান নামক দৌলতের বিনিময়ে সারা জিন্দেগি বড় ভালো কাজ, যাওয়ার সময় ইমান নাই, এই মানুষের জান্নাত নাই। সারা জিন্দেগি বড় ভালো কাজ করেছেন, কিন্তু ইমান নিয়ে যদি যাইতে না পারে তাহলে জান্নাত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন ইমানদারদেরকে, 2টা গুণ তোমার সাথে রাখো, ইমান নিয়ে কবরে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, এই দুনিয়ার জমিনের চিত্রটা লক্ষ্য করে দেখে, কারোর কাছে যদি 1 কোটি টাকা থাকে বা এই পরিমাণ মূল্য সম্পদ থাকে, সাথে গভীর রজনীতে জাওয়া থেকে সাদারাই আসাটা কি নিরাপদ না ভয়ের ভিতরে আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত তোমার ভিতরে দিয়েছেন, 1 কোটি টাকার মূল্য না। এই দামি দৌলত যেহেতু তোমার ভিতরে আছে, জানিয়ে রাখবা যেখানে দামি দৌলত আছে তার পিছনে শয়তানও আছে, সে কিন্তু নিরাপদে বসা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, জায়গায় জায়গায় সতর্ক করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। প্রকাশ্য শত্রু শয়তান, গোপন শত্রু না, তোমার ঈমান লুটার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন ভাবে তোমার ভিতরে রাখবে। সুতরাং আমি আল্লাহ তোমাকে দয়া করে ঈমানদারের ঘরে জন্ম দিলাম, সহজেই তুমি ঈমানদার হয়ে গেছো। আমরা এখানে যারা নতুন দিন গ্রহণ করেছি, বেঈমানের ঘরে ছিলাম, ইসলাম গ্রহণ করেছি, আমার মনে হয় না একজন আসিব। আমরা আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমানদার হয়েছি, ঈমান নামক দৌলতের দাবি করতে পারি। এখন আমাদের কাজ হলো এই ঈমান নামক দৌলত নিয়ে, ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইলেই কামিয়াব। কিন্তু তুমি যে কবরের দিকে রওনা দিলা, এত সহজে যাইতে পারবা না।
তোমার পিছনে শয়তান নামক শত্রু পিছনে লাগানো আছে ঈমান লুটার জন্য। একজন মানুষকে 20 বছর পর্যন্ত নামাজ থেকে বিরত রাখতে পারলে সে যেই পরিমাণ খুশি হবে, এর চেয়ে বেশি খুশি হবে যদি ঈমান হারা করতে পারে। কারণ যার ঈমান গেল তার তো সবই গেল। ঈমান হলো ব্যাগের তলার মতো, ব্যাগের তলার মতো। সারা দিন বাজার করে ব্যাগের তলা নাই, কয়টা আইটেম আনতে পারি ভালো করে ঘর একটাও। আর যদি ব্যাগের তলাটা ঠিক থাকে, বাজার দোকানদারের কাছ থেকে যাই কিনেন তাই পেতে। ঈমান ব্যাগের তলার মতো। ঈমান ঠিক, ঈমান যদি নিয়ে যাইতে হয় ডান হাতে আমল নামা, আর ঈমান যদি নিয়ে যাইতে না পারেন বাম হাতে আমল নামা কাফেরদের সাথে হাসর। অনেক মানুষ কেমন থাকবে হাসরের মাঠে, বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের। যারা ডান হাতে আমল নামা নিচ্ছে যদিও সাজা আসান, 10 বছর নামাজ পড়ছে না, সাজা আছে কিন্তু আমল নামাটাই না। ডান হাতে আমল নামার দ্বারাই বুঝাইল তুমি চিরস্থায়ী জাহান্নামী হইল না, কাফেরদের মতো জাহান্নামে থাকবে না। তুমি মুসলমানের সন্তান ছিল, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন? দুনিয়াতে যদিও আমি মুসলমানের সন্তান ছিলাম, আমার কথার কাজ ছিল কাফেরদের ভিতর, আমার চিন্তাধারা জ্ঞান ধারণা ছিল কাফেরদের মতো। যদিও মুসলমানের সমাজ থাকতাম, পরিচয় দিতাম, আসলে ঈমান যে আসেই না দিচ্ছে দেখা যায় না। ঈমান কি দেখা যায়? আমি মনে করতাম নামাজ না পড়লে আমার ঈমান ডাক, আমি মনে করতাম সুদ খাই বিক্রি ঈমান ডাকছে, এটা মনে করতাম। আলেমরা আমাদেরকে আমরা মানুষ ওজন দিছি না, আলেমদেরকে মন্দ হইলে কি হয়েছে? ঈমান তাহলে দিয়েছে, আল্লাহ তো করবে। অথচ আল্লাহ শব্দ চুল কাটে বাজানো, জুতা পরিষ্কার করে মুছি এরা হতে পারে আল্লাহ শব্দ। কিন্তু তুমি যে ঈমানদার, আল্লাহ বললেই তো ঈমানদার, কমপ্লিট ঈমানদার। তারা বলবে দুনিয়া থেকে আসার সময় শয়তানের থাবায় আমার ঈমানের আলোটা, ঈমানের লাইটটা নিভে গেছে। শয়তান ধোঁকা দিয়ে যেন তুমি ঈমান হারা করতে না পারে, আল্লাহ পরামর্শ দিয়েছে দুইটা সবক। ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার সবক আল্লাহর ভয়। এক নাম্বার সবক তোমার ভিতরে আল্লাহর ভয় লালন করবা। আল্লাহর ভয়টা আমাদের ভিতরে সবার সমান নয়, কারোর ভিতরে কম, কারোর ভিতরে বেশি। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি হয়, দুনিয়ার ভয় তত কমে। আল্লাহর ভয় যদি ভিতরে জায়গা দিতে পারেন, আল্লাহর ভয় আপনার অন্তর ভরা, অন্য কোনো কিছুর ভয় এই অন্তরে ঢোকার জায়গায় না। আর যদি আল্লাহর ভয় কম রাখেন, পদের পদ হারানোর ভয় ঢুকবো, মাল হারানোর ভয় ঢুকবো, বিবি বাচ্চা, দুনিয়ার সব চিজের ভয় দিয়ে ঢুকতে থাকবে। খুব সাবধান। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথী হইয়া যাও। এই দুনিয়ার জমিনে সাদিকিন বান্দা কারা? আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার প্রচেষ্টায় থাকে যারা, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য সারা জীবন ভর প্রচেষ্টা করে, চেষ্টা তকলিফ চালায় যায়, এই গ্রুপ কম না। সাদিকিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা। এই আল্লাহওয়ালা বান্দাদের পরিচয়টা দেওয়ার জন্যই হাদিস পড়েছি, নবীজি বলেন হয়তো আলেম হও, ঈমান লইয়া কবরে যাইতে পারবা, শয়তান তোমারে ধোঁকা দিয়া সহজে বেকায়দায় ফেলতে পারবে না। যদি আলেম হইবার না পারো, অন্তত আলেমদের ছাত্র হয়ে যাও। এই কথাটার দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হলো যদি ছাত্র হও, আলেম না হইলা তিলাওয়াত তো শুধু হইল,
ফেরেশতাদের ছায়া তোমার উপরে পড়লো, তালেবে ইলমদের জন্য নূরের ভাকা বিছায়া দেওয়া হয়। হাদিস আছে না নাই? তুমি যদি তালেবে ইলম হয়েও যেতে পারো, তোমার ওযু আর যে মাদ্রাসার জীবনে আইসে না তার ওযু একরকম না। তোমার নামাজ, তোমার সিজদা তারটা একরকম না। আল্লাহর পয়গম্বর বলেন, আলেম যদি হইবার না পারো, আলেমদের ছাত্র হও। একটা অর্থ হলো কিছুদিন পড়াশোনা করার, যদি এই তকদির নাও হয় তাহলে ছাত্র হওয়ার আরেকটা তকদির, আরেকটা রাস্তা আছে। দুই নাম্বার অর্থ হলো সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জিগায় জিগায় আমল করো, জিগায় জিগায় আমল করো, সারা জীবন ভর ছাত্রের মতো করিয়াই থাকো। তিন নাম্বার, আলেম ওলামাদের সাহায্যকারী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে এক হালতে রাখেন নাই। যার তৌফিক যেমন, সাহায্যের হাত বাড়াইবেন তেমন। যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়াইবেন। একজন মানুষের হাতে আছে 1 লাখ, উনি দিলেন 1000। একজন মানুষের পকেটে 1 লক্ষ টাকা আছে, উনি 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন। আরেকজনের কাছে আছেই 1000, আছেই মাত্র 1000, উনারে যদি কেউ বলা হয় যে 1000 পুরানা দিলে হইব। তোমার কাছে আছে যেমন, তুমি দান করো সেই অনুযায়ী। যদি এই তৌফিকও না থাকে তাহলে অন্তত মহব্বত করনেওয়ালা হইবা। সারা এলাকার সকল মানুষের দায়িত্ব মাদ্রাসার মকবুলিয়াতের দোয়া করা সারা জীবন। আয় আল্লাহ, ইসলাম টিকায় রাখার মেহনতে যারা আছেন তাদের এক মারকাজ, ইসলামের মারকাজ হলো আমাদের এই গ্রামের মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। সারা জীবন ভর দোয়া করা মহব্বতের প্রমাণ। সময় সময় সাহায্য, সময় সময় সাহায্যের হাত বাড়াইবেন আপনার তৌফিক অনুযায়ী। এটা ভাববেন না আমরা মুরব্বীরা যদি মাদ্রাসা এখানে না করতো তাহলে বাবা আসিম সাহায্য করুন লাগবে না। না, আমাদের চিন্তা ভাবনা মিলবে না। যদি এই মাদ্রাসা এখানে হয়েছে, এটা রহমত পুরা এলাকার জন্য, এমন এক রহমত। আমরা হিসাব মিলাই, উন্নতির হিসাব মিলাই একদিকে, কিন্তু আল্লাহ ওয়ালারা দেখেন আরেক দিকে। আমরা হিসাব মিলাই একদিকে, আল্লাহ ওয়ালারা দেখেন আরেকদিকে। বরকত দেওয়ার মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আর হুজুরের কথা, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে ওনার এক মুরিদ গেছে, মুরিদ দিয়া হযরত মাওলানা আমার হোসেন সাহেব হুজুর, আমার শামস তেতুরিয়া মাদ্রাসার যে মুহতামিম শাহ হুজুর, ওনার মোবাইলটা হারায় গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি জোরে চলে যাবে যখন মানুষ মরে গেল। আমরা তো মানুষ মরলে উঠে পড়ি, আর পুস্তক করি না। অথচ দুঃসংবাদে যেটা বলা লাগে এটা জানি, এক জায়গাতেই মলম লাগে, এই মলম আর কোনো কাম লাগে না। ঠিক আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকে একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। কেউ যদি পায়া থাকে এটা হুজুরের সাথে মাদ্রাসার দফতরে দিয়ে যান। হুজুরের কাছে গেছেন, হুজুরের এক মুরিদ যে কাঁদতেছে, কি হয়েছে তো সময় নামাজটা পড়তে আমার কষ্ট। কেন? 7 লাখ লাভা এরা লইয়া সংসার চালাইতে বড় কষ্ট হয়েছে। দোয়া করেন বরকতের দোয়া। তার পেশা হইলো হাওড়ো মাছ মারে, বাজারে বেছে মাছ দিচ্ছে আর পয়সা। যেদিন বাজার রোদ মাছ বেশি মারে, রোদ কম। হুজুরে বলতেছেন একটা পরামর্শ দিচ্ছে, একটা কাম কর, তোরা গ্রামে যে মাদ্রাসা আছে একটা ছাত্র মজুরি নেই। এই পরামর্শ কি তার ভক্ত হয়েছে না উল্টা হয়েছে? এখন বইয়া কান্দাছে, আন্দোলন হুজুরের রাগ। পরামর্শ নিলে নেন যা ধমক দিয়ে আল্লাহ আলাদের ধমক, এটার সাথে মায়া মহব্বত মিশ্রিত থাকে। আল্লাহ আলাদের ধমক মায়া মহব্বত মিশ্রিত থাকে। বড় বড় নেতারা দেখছি মাথা লইয়া হইতো গরুর বাড়িকে হুজুর 500 টাকা বাইর করে দিয়েছেন, তখন এক বস্তা চাল 500 টাকা পাওয়া যায়। 1200 টাকা দেখতে। তখন আমরা উন্নত হয়েছি তো, পয়সা বেশি, চাউলের বস্তা ফেরাতে না।
চাউলের এক বস্তা লইয়া ছাত্র একটা লইয়া আছে, হুজুর শিখাই দিয়েছেন ছাত্র যে নিবে এটা বুঝায় নিস নবীর বাগানের মা কইয়া নিবে। আমার গোলাবান যেদিন খায় তুমি খাইবা, আমার বি যা খায় তুমি তা খাও। নিজেকে স্যালেন্ডার দিয়ে এর ঘরে নিস, বড়দের শিখা। ছাত্র নিছেন হুজুরের দেওয়া অবস্থায় তো গেছে ইয়াতে বেড়ার বসে কমছে না কিছু। তার আরো 1 মাসের ইনকামে মোটামুটি এই মাসে সুন্দর হয়ে গেছে। দেখা যায় যে চলাফেরাটা তার আরাম লাগতেছে, আগের চাইতে আরাম, মনের একটা শান্তি। 3য় মাস যখন শুরু হয়েছে এক বুড়া বেড়া করতে হয়েছে, কাটা করতে জিগা উমুখের ঘর কোনটা গো, তার বাপের নাম জিগা বাড়িওয়ালা। এইগুলো উনি তো নাই, এটা আমি জানি। উনি মারা গেছেন, উনি আমার ভগ্নিপতি হইতেন, দুঃসম্পর্কের ভগ্নিপতি হইতেন, উনি আমার আদর করতেন। তোমরা আমার চিন্তা না, আমি তোমার দাদার বউ বাড়ি, হেরো না বাবার বউ, দাদার শ্বশুর বাড়ি পুরানা খুব যাইছে। বরকত যখন নাজিল হয় মরা জিন্দা হয়, বরকত যখন নাজিল হয় মরা দিও। আমরা হিসাব মিলাই নজর দিই একদিকে আল্লাহ রাখেন, আর ওরা জিজ্ঞাসা তুই কি চলো এমনি এই বেটার ভয় টুটে খাবার ঘুরে দেয়া তোমার হুতের বাস ফুট তো বড় হয়েছে না, কালিয়ার লাগাই আলে বেড়া ওনার ছেলে চাহে মানুষিয়া দেশ কাজ করতে মতো কাজ করতে। এর থেকে শুরু শুরু হলো কত বড় শুরু হয়ে গেছে ভাড়া বাবু। ওনার ছেলে অনেক লোক নেই এলাকার থেকে, ওরা থেকে ফোন দিছে, মোবাইল নাই সব টেলিফোন। বাপে ফোন না দিলে ঘুরতে জিগায় যে বিশা যে ভাত তুলতেছি এদিকে 10টা কত ব্যস্ত উঠে তো হত্যা বানায় গেছে। বাপে ফোন দিয়ে আগে গেছে একটা বিশা দিবে, বিমান ভাড়া আমি দান বেচে দিতেছি। ভূতের বুঝে উঠছে না, আব্বা দান বেচে বিমান ভাড়া দেয়, বিশা পয়সা যে আমার দিব তো বুঝে উঠছে, তুই বেতন তো কেটে নিস। বিশা দিছে 2 মাসের ভিতরে গেছে। প্রথম মাসে তখনকার সময় 20,000 টাকা পাইছে। উঠানোতে কান্দ লই লই গরিব নামাজি বাজার সদার করে লই 2 ব্যাগ ভরিয়া বড় বড় জোরে খানকার সামনে গিয়া এমনি আসতেছে চোখে দেওয়া আবেগ হুজুর খানকার বরকত শুরু হয়েছে কি ব্যাগ দেখি বুঝলাম না। তুই তো মনে করছিল উল্টা হিসাব দিছি, উল্টা পরামর্শ দিচ্ছি। আল্লাহর রহমত আল্লাহর বরকত এইভাবে আসে। নারে তাকবীর। আমরা খুঁজমু এক জায়গা খাইমু, মাদ্রাসা তুই এলাকার জন্য ক্ষতি হয়েছে লাভ। মনে যারা এরা বুঝতেছে, এরা মনে মনে করতে লাভ তো বুঝাইতে আমরা সঙ্গে বুঝতেছি, টাকা হইতেছে পাল্টাছি, এই জন্য উচ্চারণ জুড়ে হয়েছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে। খালি জিন্দার আল্লাহ না মুদ্দার আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন বললাম। এই 4 দলের কোনো একটার মধ্যে থাকতে হবে না, যদি থাকতে পারেন ইমান নিয়ে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বললাম। আর রাসূল বলেন আমিন। উপস্থিত হয়ে গেছে একটা নারা, নারে তাকবীর। এই আওয়াজে সাতবো আন্তর টিকে হতো যারা গেছে 90 জায়গা গরম করেছে হেলিতে তকবীর তুললে আওয়াজ নারে তাকবীর। হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দাওয়াত বরকাতুহুম আলিয়া উপস্থিত হয়ে গেছে। মনোমুগ্ধকর সুললিত কণ্ঠে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যারা যেখানে আছেন প্রত্যেকেই উপস্থিত হয়ে যান। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।